বিদেশ থাকতে থাকতে হচ্ছে বিদেশের খাবারের প্রতিও ভালোবাসা জন্ম নিছে। বিদেশি খাবার বানাইতেও একদম স্মার্ট হয়ে গেছি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের ব্লগে আপনাদেরকে স্বাগত। এই দেখেন গাজর খাতে কত সমস্যা হচ্ছে। গাজর এত কঠিন কেন গো? মা দেখছেন, চাপ নেয় না, গাজর এত শক্ত, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমি আমার কফিলের জন্য মারগুক বানাবো। এটা হচ্ছে ওরা আর কি ওই খাবারের নাম মারগুক দেখে। বাংলাদেশে ওগুলা খায়টা না, দেখছি না কোনোদিনও খাইতে। তো যাই হোক, আজকে কিভাবে মারগুক বানাই দেখেন। এই জন্য হচ্ছে এখানে গাজর নিছি আর কুচা নিছি আর টমেটো আর পেঁয়াজ নিছি। তো এটি সবটিরে খাইটা খুঁটটা হচ্ছে ওই টমেটোর গুলারে হচ্ছে ব্লেন্ডার করবো, বুঝতে পারছেন? ব্লেন্ডার করে দিয়ে দিব। ওরা হচ্ছে প্রত্যেকটা খাবারে টমেটোর সস ওগুলা হচ্ছে বেশি 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 করে খায়। অত টমেটো আমি খাইতেই পারি না। তো ওগুলা খাটা হয়ে গেছে। আমি হচ্ছে পেঁয়াজ আগেই দিয়ে রাখছিলাম, তো লাল হয়ে গেছে। পরে আমি হচ্ছে টমেটোর ইয়েটা দিয়া দিছি, কারণ পেঁয়াজ ফুরা ফুরা দেখি দৌড়িয়ে নিতেছে। পরে হচ্ছে সব ধরনের মশলা একটু একটু যা যা আছে ঘরের ভিতরে, আমার আবার খাবারে বেশি মশলা না দিলে ভালো লাগে না, তো যত ধরনের মশলা আছে একটু একটু সব দিয়া দিলাম। সব দিয়া হচ্ছে লবণ টবণ দিয়া আজকে আমার হলে বমি বমি আসতেছে, সুখবর মনে হয়। যাক্কা, লবণ টবণ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে লাড়া ছাড়া দিয়া এটা তারে হচ্ছে মশলাটা একটু হোক। একটা টমেটোর সস তো দিতেই হবে, অলমোস্ট টমেটোর সস না দিলে তো হবে না। ওরা হচ্ছে এত পরিমাণে টমেটো আমার একদম ভাল লাগে না মা। তো টমেটোর সস মস দিয়ে লাড়া ছাড়া দিয়া একটু রাখলাম। এই সুযোগে আমি হচ্ছে আটাটো বানাই। মারগুক বানাইতে হচ্ছে রুটি লাগবে, পাতলা পাতলা করে রুটি বানানো লাগবে। তো আমি হচ্ছে মশলাটা হোক এই সুযোগে আমি রুটিটা হচ্ছে খাইটা হরিলাই। এটা হচ্ছে লাল আটা, তো লাল আটা দিয়ে হচ্ছে আমি খাইটা বানাইতেছি। পাতলা পাতলা হইরা রুটি বানাবো। দেখছেন কত ছোট ছোট হইরা দিতেছি, কারণ রুটিটাতে অনেক ছোট হবে, পাতলা পাতলা হবে। এই জন্য এই আটা দিয়া, লাল আটা দিয়া এমনি আমি স্বাভাবিক ভাবে রুটি বানাইছি। একটা রুটি বানাই খাইছিলাম, আল্লাহ যে শক্ত হয়েছে। তো আমার মশলাটা হয়ে গেছে। আমি হচ্ছে ওই আনাজ গুলা ফালাইয়া দিয়ে দিলাম, তরকারি গুলা। আর এই যে দেখছেন খুব পাতলা পাতলা করে রুটি বানাইতেছি, একদম কাগজের মতো পাতলা পাতলা করে সবগুলা রুটিরে। একটু শান্তিতে একটা ভয়েসে দেওয়া যায় না ভিডিওতে? 4 মিনিট আর 5 মিনিটের ভয়েসটা দিতেও একটু জায়গা নাই। এমন একটা যন্ত্রণার জায়গার মধ্যে আছি, বুঝছেন? এই শব্দ হ্যান ত্যান হাবি জাবি গুলা থাকবেই। শান্তি নাই রে, কবে যে এই কষ্টের প্রবাস শেষ হবে? প্রবাস নামের জেলখানাটা শেষ হয় না। সানডে মানডে কুরুসডে হলে শুক্রবার ঠিকই আসে, কিন্তু মাসও শেষ হয় না, বছরও শেষ হয় না। এই যে দেখছেন আমার তরকারিটা, এইটা হচ্ছে তরকারি। দেখেন কত টমেটো শুধু লাল হইয়া রয়েছে। এই যে দেখেন রুটিগুলারে, সবগুলা রুটিরে হচ্ছে ছোট 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 হইরা টুকরা টুকরা হইরা ওই তরকারির মধ্যে ফেলাইয়া দিমু, কারণ হচ্ছে ওগুলা হচ্ছে একদম মিশি যাইতে হবে তরকারির সাথে। আর যদি একটু বড় বড় হয় তাইলে তো হবে না, একদম ছোট 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 হইরা টুকরা টুকরা হইরা ইয়ে করতে হবে। হায় রে, ভয়েসটা দিতেও যে কত শব্দ আসতেছে। যাই হোক, আপনারা ওগুলা শুনবেন না, আমার কথা শুনবেন, ওকে? কি আর করার, আমার জায়গা নাই আর, আমার জায়গা নাই, আমার কিচ্ছু করার নাই। তো সবগুলার মতো টুকরা টুকরা করে ইয়ে করে দিলাম। এই যে দেখেন, দেখছেন এইভাবে হচ্ছে মিক্স হয়ে গেছে, কিন্তু এইভাবে থাকবে না। এই হচ্ছে আমার মারগুক রান্না করা, দেখছেন? কোনটা সবজি কোনটা রুটি বুঝাই যাবে না। ওই